ত্রিপুরা জেলার সাব্রুমে ভারত বাংলাদেশের মৈত্রী সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রী মানে প্রীতির বন্ধন, আর মৈত্রী ব্রিজ এবং আইসিপি একটি সম্মিলিত আবেগ। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম ভারত বাংলাদেশের সীমান্ত নদী ফেনীর মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এর মাঝে দীর্ঘ সময় বহু জল বয়ে নিয়ে গেছে ফেনী নদীতে। ভারত বাংলাদেশ দুপারের মানুষ ঢেউ গুনতে গুনতে প্রহর গোনা আজ শেষ হলো। আজ 9ই মার্চ শনিবার ভার্চুয়ালি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে সিকিমের ইটাগড় থেকে সাব্রুমের ভারত বাংলাদেশের মৈত্রী সেতুর উদ্বোধন হয়েছে। আগামী কয়েকদিন পর খুলে যাচ্ছে মৈত্রী সেতুর দ্বার। এতে ভারত বাংলাদেশ দুদেশের জনগণ উপকৃত হবে। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বিভিন্ন সামগ্রী রপ্তানি ও আমদানিতে সুযোগ পাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায় সহ অন্যরা। কি কি রাজ্য পাবে আমি আপনাদের সামনে তার ডেসক্রিপশন দিচ্ছি। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম, যেটা আমরা এখানে বসে আছি, স্থল বন্দর, যার জন্য মোট খরচ হয়েছে 250 কোটি টাকা। 1.46 লক্ষ গৃহস্থের কাছে আজকে ট্যাপের মাধ্যমে জলের সুবিধা দেওয়া হবে, যাতে খরচ রাখা হয়েছে 732.98 কোটি টাকা। রূপাইছড়ি এবং করবুকে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ভবন এবং তার জন্য মোট নির্মাণ ব্যয় হবে 48 কোটি টাকা। 4টি নতুন স্কুল ভবনেরও আজকে এখানে ফাউন্ডেশন লেয়া হবে, তাতে 10 কোটি টাকা ব্যয় হবে। পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে ইকো ট্যুরিজমকে যাতে সুগম করা যায়, সেই ব্যবস্থা আজকের এই ইনগ্রেশনের পরে বা ফাউন্ডেশন লে পরে সেটার সুবিধা হয়ে যাবে। এর জন্য মোট খরচ রাখা হয়েছে 22.13 কোটি টাকা। জাতীয় সড়ক NH 208 কৈলাস শহর কুর্তি ব্রিজ অংশে মোট 11.800 কিলোমিটার রাস্তার উন্নয়ন হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 154.51 কোটি টাকা। জাতীয় সড়ক NH 44A মনু লালছড়া অংশে 16.29 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা উন্নয়ন করা হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 251.89 কোটি টাকা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।